ইনস্টাগ্রাম রিলসটাকে স্ক্রল ডাউন করছেন আর ইউটিউব ভিডিও দেখছেন, এটাই দেখছেন যে ট্রেডিং করে লাখ লাখ কেন কোটি কোটি টাকা কামানো যাচ্ছে এবং গাড়ি বাড়ি সমস্ত কিছু যেন হাতের মুঠায় চলে আসছে এবং আপনিও তাদেরকে দেখে ইন্সপায়ার হচ্ছেন। বাট বাস্তবটা অনেকটাই কঠিন। আজকের প্রত্যেকটা জিনিস অল ডিটেলসে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনাদেরও ভালো লাগবে এবং যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত সেটা অবশ্যই জানাবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েনিং হননি, লিঙ্ক ইন ডেসক্রিপশন, সেখানে গিয়ে জয়েন হন। প্রত্যেকটা আপডেট সেখানে আপনারা পেয়ে যাবেন। দেখুন, প্রথমত আপনাকে এটা ভাবতে হবে যে আপনার জন্য কি ট্রেডিংটা তৈরি হয়েছে বা ট্রেডিংটা কি আপনার জন্যই। সেটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনি ইনস্টাগ্রাম রিলস আর আপনি ইউটিউবে ভিডিও দেখবেন এবং তাদেরকে দেখে ইন্সপায়ার হবেন এবং আলটিমেট আপনি আপনার টাকাটাকে কিন্তু 1 সেকেন্ডের মধ্যে উড়াতেও টাইম লাগবে না। কেন এই কথা বললাম আমি ডিটেলসে আসছি, তাহলে বুঝতে পারবেন। এবং আসার আগে আমি আরেকটা কথা আপনাদেরকে বলি যে ইউটিউবে হয়তো এরকম ভিডিও না বাংলা না হিন্দিতে এত কিছু হয়তো কেউ বলবে না, বাট আমার মনে হলো এই জিনিসগুলো বলা উচিত। কারণ অনেকেই ট্রেডিং দেখেন, শুধু ট্রেডিংয়ের ভালো জিনিসটা দেখেন, খারাপ জিনিসটা হয়তো অনেকে জানেন না, আর জানলেও সেটা অনেকে বলতে চায় না। যাই হোক, আমি সেই বিষয়ে আসছি না, বাট আমি যে বিষয়গুলোকে আপনাদেরকে বলবো একটু আপনি আপনার মাথায় ঢোকাবেন তাহলে আপনি বুঝতে পারবেন। প্রথমত, আপনি শুধু ইউটিউব ভিডিও কিংবা ইনস্টাগ্রাম রিলসে এই জিনিসগুলো দেখেন। বাস্তব জীবনে কয়টা মানুষ আপনার চোখের সামনে দেখেছেন যে তারা বীভৎস পয়সা কামিয়ে নিচ্ছে এবং যেরকম লাক্সারি লাইফ তারা অ্যাকচুয়াল আপনি ইউটিউব ইনস্টাগ্রাম রিলসে দেখছেন সেরকম আপনার সামনে করছে? আমার মনে হয় 90% মানুষ দেখেননি। একটা কথা ভাববেন, যারা ইউটিউবে রিলস দেখেন, ইনস্টাগ্রামে রিলস দেখেন, উমুক করছে তুমুক করছে, তাহলে তারা কোর্স কেন বিক্রি করছে? আপনাদের কলকাতাতে কিংবা বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থানে তারা তাদের নিজেদের কোর্স কিছু টাকার বিনিময়ে তারা বিক্রি করছে। কেন বিক্রি করছে? কারণটা কি? তারা যদি অ্যাকচুয়ালি এত টাকা ট্রেডিং থেকে কামায় তাহলে তাদের কোনো কোর্স বিক্রি করা কিংবা কোনো কিচ্ছু করার দরকার নেই, সে তার আরামসে পয়সা কামাতে পারবে। তাহলে সেটা কেন করছে? কারণটা কি? এখানেই লুকিয়ে আছে ডার্ক রিয়েলিটি। অর্থাৎ আপনি ইউটিউবে কোর্সের নাম করে যেই ভিডিওগুলো দেখেন সেই জিনিসগুলোই তারা শেখায়। এবং আপনি ভাবুন, একটা কোর্সের ফিস যদি 9,000 টাকা হয় এবং সেখানে 10,000 মানুষ যদি ভর্তি হয় সেই কোর্সে, তাহলে কত টাকা কামাতে পারে? এবং তার পক্ষে কি লাক্সারি লাইফ দেখানো সম্ভব নয়? অবভিয়াসলি সম্ভব। বাট কথা হচ্ছে আপনি যখন ট্রেড করছেন তখন লস করছেন। কেন লস করছেন? কি কারণের জন্য লস করছেন? কারণ আপনি যে ট্রেড করছেন বা তাদেরকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে যখন কোনো ট্রেড নিচ্ছেন, সেই ট্রেডে আপনি যতই বলুন না কেন, আপনাকে যতই শেখানো হোক না কেন, সাইকোলজি ঠিক করুন, মাইন্ড এটা করুন সেটা করুন, বাট আলটিমেট ট্রেডিংটা তৈরি হয়েছেই আপনাকে লস করানোর জন্যই। এটা আপনারা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিন ভালোভাবে। কারণ একটা জিনিস ভালোভাবে বুঝবেন যে ট্রেডিং কোথা থেকে পয়সা দিচ্ছে। কোনো না কোনো মানুষ ফুটছে বা কোনো না কোনো মানুষের টাকা ধ্বংস হচ্ছে, সেখান থেকেই তো আপনি টাকাটা পাচ্ছেন না। কোথায় কারোর বাড়ি থেকে নিয়ে এসে তো আপনাকে টাকাটা দিচ্ছে না। অতএব আপনাকে এই জিনিসটা মাথায় ঢোকাতে হবে যে ট্রেডিংটা তৈরি করানো হয়েছে এই লস করানোর জন্য। এটা আপনাকে ভালোভাবে জিনিসটাকে বুঝে নিতে হবে। এবং আমি আর একটা কথা আপনাদেরকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, যদি আপনি মনে করেন যে আপনি আপনার লোনের টাকা নিয়ে আসবেন, ধারের টাকা নিয়ে আসবেন, কোথাও থেকে টাকা জোগাড় করে নিয়ে আসবেন, কিংবা কোনো মানুষকে বলবেন যে আমি তো ট্রেডিং শিখে গেছি, আমি তোমাকে 1% 2% ডেলি রিটার্ন দেবো, তুমি টাকা দাও, তাহলে আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি তুমি একদিন না একদিন মরবে। এটা তুমি লিখে রাখো। কারণ এরকম বহু মানুষকে দেখেছি। তোমরা কয়টা ভিডিও দেখেছো জাস্ট ইউটিউবে দেখেছো যে ট্রেডিং থেকে এত টাকা লাভ করা যাচ্ছে, এত টাকা প্রফিট করা যাচ্ছে, বাট কত মানুষ এই ট্রেডিং থেকে সুসাইড করেছে, ট্রেডিং থেকে মারা গেছে। তাদের যদি পডকাস্ট দেখো তখনই তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ডার্ক রিয়েলিটিটা কোনখানে বা কোন জায়গায় তৈরি হয়েছে। যতই তুমি টেকনিক্যাল অ্যানালাইসিস জানো না কেন, যাই জানো না কেন, মার্কেট চায় তোমার কাছ থেকে পয়সা নিয়ে নিতে। অর্থাৎ তুমি টেকনিক্যালি ভাবে ঠিক আছো, সমস্ত কিছু ঠিক আছে, এবং তুমি বলছো যে বাবা মার্কেট এরকম হচ্ছে। মার্কেট এরকম করছে না, মার্কেটকে করানো হচ্ছে কারণ তোমার কাছ থেকে পয়সাটা নেওয়ার জন্য। নাহলে যখন তুমি টেকনিক্যালি ভাবে সব ঠিক আছে, উল্টো পাল্টা হচ্ছে। কেন হচ্ছে? কি কারণের জন্য হচ্ছে? এই জিনিসগুলো না তোমাকে কোনো সোশ্যাল মিডিয়া যাকে দেখে তুমি ইন্সপায়ার হচ্ছে সে কোনোদিন বলবে না, তুমি কখনো কোথাও দেখেছো। তোমাকে ডার্ক রিয়েলিটিটা বুঝতে হবে। তাহলে তোমরা বলবে তাহলে এত মানুষ পয়সা কামাচ্ছে কিভাবে? তুমি কাকে দেখেছো? তুমি সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখেছো, রিয়েল লাইফে কজনকে দেখেছো? আর রিয়েল লাইফে যদি দেখেই দেখো তারা দেখবে অফলাইন কোর্স বিক্রি করছে কিংবা তাদের কোনো অনলাইন ক্লাস আছে। তাহলে তারা কেন বিক্রি করছে? আর সবচেয়ে বড় কথা, ইনস্টাগ্রাম ইউটিউবে যখন তুমি দেখছো
দেখছো তারা ভিডিও থেকে তো একটা আর্নিং করে আমি ছেড়ে দিলাম, এবং প্রত্যেকটা ব্রোকার হাউস, প্রত্যেকটা এক্সচেঞ্জ তাদেরকে প্রমোশনের জন্য মোটা টাকা দেয়। অর্থাৎ শুধু মোটা টাকা নয়, যখন তুমি তাদের ওই অ্যাপ্লিকেশন বা ব্রোকার হাউসটা তুমি ডাউনলোড করছো, রেজিস্ট্রেশন করছো, কেওয়াইসি করছো, এবং তুমি যখন ট্রেড করছো, তুমি সেই ট্রেডারে বলছি, সেই ট্রেডে যখন তুমি প্রফিট করছো কিংবা লস করছো, ডাচ নট ম্যাটার। প্রফিট লসের ওপরে ডাচ নট ম্যাটার, প্রফিট লসের ওপরে আবারও বলছি ডাচ নট ম্যাটার। তুমি একটা ট্রেড ওপেন করা মানেই তাদের কাছে কমিশন যাচ্ছে। অর্থাৎ ভাবো, একটা একটা ভিডিওর থ্রু থেকে কিংবা একটা ইউটিউব চ্যানেলের থেকে যদি মাত্র 200 থেকে 300 জন রেফার থাকে, এবং সেই অ্যাপ্লিকেশন বা সেটা যদি ইউজ করে, এবং সেখানে যদি মিনিমাম 50 জনও অ্যাক্টিভ মেম্বার হয়, তোমার আইডিয়া নেই একটা ইনফ্লুয়েন্স সোশ্যাল মিডিয়ায় যাদের ভিডিও দেখো তারা ডেইলি কত টাকা ইনকাম করতে পারে। অর্থাৎ যেটা রিয়েলিটি তোমরা দেখো, সেই রিয়েলিটিটা এতটাও সোজা নয়। তারা কোথা থেকে কামাচ্ছে, কি কামাচ্ছে, এটা অনেক কিছু জিনিস বোঝার আছে। বাট হ্যাঁ, আমিও যে এই ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিও ডেসক্রিপশনে সিএক্সএম এর লিঙ্ক আছে। সেই সিএক্সএম যদি তুমি রেজিস্ট্রেশন করো, ট্রেড করো, আমিও সেখান থেকে পয়সা কামাবো। এবং তোমরা অনেকেই আমাদেরকে কপি ট্রেড করো, কপি ট্রেডিং করো, এবং কপি ট্রেডিং এ আমাদের গত পরশুদিন 12% লস হয়েছে। সেটা আমরা বলেছি যে আমরা 12% লস করেছি। ইভেন আমি আমার নিজের অ্যাকাউন্টে আপনারা কপি ট্রেডিং করেন, আমিও লস করলে আপনাদেরকেও লস করতে হবে, আমিও যদি প্রফিট করি আপনাদেরকেও প্রফিট করতে হবে। বাট আমার অ্যাকাউন্টে থাকে 1000 থেকে $1200। আমি যদি ট্রেড করে এতই প্রফিট করতে পারতাম, তাহলে 1000 থেকে $1200 কেন রাখতাম, কি কারণের জন্য রাখতাম? তো এই জিনিসগুলো তোমাকে কখনো কেউ বলবে না, কেউ বলবে না, না তোমাকে এই জিনিসগুলো কেউ খুলে বলবে। এবং ইভেন এরকম ওপেন প্ল্যাটফর্মে আমি তোমাদেরকে খুলে বলছি, এবং নিজের যেই অ্যাকাউন্ট থেকে কপি হচ্ছে সেটার ব্যাপারেও তোমাদেরকে বললাম। তো রিয়েলিটি, বাস্তবটা এতটা সোজা নয় বস, যতটা তোমরা সোজা ভাবো। অতএব তুমি ট্রেডিং যদি করতে আসো, তাহলে তোমাকে এটা ভাবতে হবে যে আমি যেই টাকাটা নিয়ে আসবো, সেই টাকার প্রতি তোমার কোনো মায়া মমতা কখনোই রাখা উচিত নয়। এবং তুমি যদি লোন করে টাকা আনো কিংবা তুমি সোনা বন্ধক দিয়ে টাকা আনো, তাহলে আমি তোমাকে হাত জোর করে রিকোয়েস্ট করবো, এই ফিল্ডে ভাই তুমি এসো না, কখনোই এসো না। আলটিমেট আজ নয়তো কাল তোমার টাকাটা মারা যাবে, আর তোমার যে কষ্টের টাকা সেটা তুমি কখনোই প্রবলেমে পড়বেই পড়বে। অতএব তোমার যেই টাকাটা প্রয়োজন নেই, কিংবা তোমার যেই টাকাটা মনে করো যে তুমি ব্যাংকে ফেলে রাখতে, বাট আমি এই জায়গায় করবো, তবুও ব্যাংকে তো ফিক্সড রিটার্ন আছে, তবু আমি ছেড়ে দিলাম ওই বিষয়, সেটা তুমি করতে পারো। বাট ডার্ক রিয়েলিটিটা বোঝো। যেটা বলার আমি বলেছি, যেটা বোঝার তোমরা বুঝে গেছো, এর থেকে আমি বেশি কিছু বলতে পারবো না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা ভেবো না যে আমরাও পয়সা কামাই না, ডেফিনেটলি আমরাও পয়সা কামাই। তোমরা সিএক্সএম এ রেজিস্ট্রেশন করলে শুধু আমার কাছে নয়, তুমি যার কাছেই করবে, তারাও সেখান থেকে একটা ভালো অঙ্কের টাকা বা মোটা টাকা কামায়। এই জিনিসটা মাথায় রাখবে। অতএব ইন্সপায়ার হওয়া ভালো, কিন্তু ইন্সপায়ারের বাইরে কতটা ডার্ক রিয়েলিটি রয়েছে সেটাও তোমাদের জানা উচিত। থ্যাংক ইউ সো মাচ।